কারণ নন্দীগ্রামের ভেকুটিয়া সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, সেই কর্মসূচিতে রীতিমতো ধুমধুমার কাণ্ড দেখুন একবার। তৃণমূল বিজেপি বচসা, হাতাহাতি, ভেকুটিয়ার কর্মসূচি বন্ধই হয়ে গেল। পুলিশ ভিডিও, তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সুজিত ভৌমিক আমার সঙ্গে ফোনে রয়েছে। সুজিত, কি অবস্থা? এই পরিস্থিতি শুরু হলো কিভাবে? এখনই বা কি অবস্থা? এখন যে 3টে বুথ নিয়ে যে আজকে কর্মসূচি ছিল নন্দীগ্রামের ভেকুটিয়ায়, সেখানে কিন্তু একটি বুথ নিয়েই গন্ডগোল, এবং সেই বুথ নিয়ে গন্ডগোল এমনই চরমে ওঠে অতনু, তার ফলে কিন্তু দেখা যায় তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে মারাত্মক গন্ডগোল এবং তাদের বচসা থেকে হাতাহাতি, মারামারি সবটাই হলো। এবং আমার পাড়া আমার সমাধান কর্মসূচি ঘিরে রীতিমতো ধুমধুমার কাণ্ড, তুমুল গন্ডগোল। তৃণমূল বিজেপি বিরোধের জেরে বন্ধ হয়ে গেছে বুথের কর্মসূচি। দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতি, অশান্তি, ঘিরে উত্তেজনা। নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের আমতলা স্কুলে আজ এই কর্মসূচি শুরু হয়। সেখানে সভাপতি একটা নিয়ম মেনে, সরকারি নিয়ম মেনে সভাপতি নির্বাচন, আর সেই নির্বাচন ঘিরেই কিন্তু শুরুতেই দেখা যায় যে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব। এখানে তৃণমূল এক পক্ষ, অন্যদিকে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান তাই সুযোগ বেশি নিতে চাইছে তারা। এটাই বলে যখন তৃণমূল প্রতিবাদ করছে, তখন কিন্তু অভিযোগ অস্বীকার করে তারাও কিন্তু পাল্টা প্রতিবাদ জানাচ্ছে। এবং এই যে গন্ডগোল, তাতে কিন্তু রীতিমতো হিমশিম অবস্থা পুলিশ প্রশাসনের। তার ফলে অতনু কিন্তু ওই বুথ, যে নির্দিষ্ট বুথের কিন্তু কর্মসূচি বন্ধ রাখতে বাধ্য হয়েছে। কারণ দুপক্ষই দুপক্ষই চাইছে সভাপতি তাদের মনোমতো লোকজন হবে। সেখানে ভোটাভুটি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই ভোটাভুটিতে কি হয়েছিল পরিস্থিতিটা একবার শুনতে চাইবো, দেখতে চাইবো, একটু সঙ্গে থাকো প্লিজ। এইখানে এইরকম একটা যে গন্ডগোল হতে পারে আগে থেকে আঁচ পাওয়া গিয়েছিল? একটা ছিল, কারণ যেহেতু জায়গার নাম নন্দীগ্রাম, আবার এই ভেকুটিয়া আবার গ্রাম পঞ্চায়েত বিজেপির তরফে, অর্থাৎ রাজ্যের শাসক দল যদি তৃণমূল হয়, এখানে প্রধান কিন্তু বিজেপির। আর সেখানেই দেখা যাচ্ছে যে একটা বিরোধ সবসময়ই রয়েছে। এমনকি যে সভাপতি নির্বাচন করার কথা কর্মসূচির শুরুতে, যিনি সভা পরিচালনা করবেন, নিয়ম আছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেখানেই ভোটাভুটির মতো পরিস্থিতি তৈরি হয়। এবং সেখানে দুপক্ষ দুজনের নাম বলেন, এবং একজনের নাম যে নির্দিষ্ট না করার ফলে যেটা দেখা গেল কি দুপক্ষের মধ্যে একটা তর্ক বিতর্ক, এবং একে অপরকে কটাক্ষ, পাল্টা কটাক্ষ বলতেই কিন্তু দেখা যায় একবারে স্কুলের ভেতর, যে স্কুলের ভেতরে এই কর্মসূচি, যেটা একটা ভালো কিছু করার লক্ষ্যে কর্মসূচি, উন্নয়নের লক্ষ্যে, উন্নয়ন হবে কি তার আগেই দেখা যাচ্ছে সেই দ্বন্দ্ব এবং ঘটনাস্থল নন্দীগ্রাম শেষমেশ বচসা, হাতাহাতি পর্যন্ত চলে যায়। ধন্যবাদ সুজিত, নজর থাকবে এই খবরের। পাশাপাশি একবার, কারণ নন্দীগ্রামের ভেকুটিয়া সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, সেই কর্মসূচিতে রীতিমতো ধুমধুমার কাণ্ড দেখুন একবার। তৃণমূল বিজেপি বচসা, হাতাহাতি, ভেকুটিয়ার কর্মসূচি বন্ধই হয়ে গেল। পুলিশ ভিডিও, তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সুজিত ভৌমিক আমার সঙ্গে ফোনে রয়েছে। সুজিত, কি অবস্থা? এই পরিস্থিতি শুরু হলো কিভাবে? এখনই বা কি অবস্থা?
দেখো, এখন যে তিনটে বুথ নিয়ে যে আজকে কর্মসূচি ছিল নন্দীগ্রামের ভেকুটিয়ায়, সেখানে কিন্তু একটি বুথ নিয়ে গন্ডগোল, এবং সেই বুথ নিয়ে গন্ডগোল এমনই চরমে ওঠে অতনু, তার ফলে কিন্তু দেখা যায় তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে মারাত্মক গন্ডগোল এবং তাদের বচসা থেকে হাতাহাতি মারামারি সবটাই হলো। এবং আমার পাড়া আমার সমাধান কর্মসূচি ঘিরে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, তুমুল গন্ডগোল, তৃণমূল বিজেপি বিরোধের জেরে বন্ধ হয়ে গেছে বুথের কর্মসূচি। দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতি, অশান্তি, ঘিরে উত্তেজনা। নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের আমতলা স্কুলে আজ এই কর্মসূচি শুরু হয়। সেখানে সভাপতি একটা নিয়ম মেনে, সরকারি নিয়ম মেনে সভাপতি নির্বাচন, আর সেই নির্বাচন ঘিরেই কিন্তু শুরুতেই দেখা যায় যে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব। এখানে তৃণমূল এক পক্ষ, অন্যদিকে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান তাই সুযোগ বেশি নিতে চাইছে তারা। এটাই বলে যখন তৃণমূল প্রতিবাদ করছে, তখন কিন্তু অভিযোগ অস্বীকার করে তারাও কিন্তু পাল্টা প্রতিবাদ জানাচ্ছে। এবং এই যে গন্ডগোল, তাতে কিন্তু রীতিমতো হিমশিম অবস্থা পুলিশ প্রশাসনের। তার ফলে অতটুকু কিন্তু ওই বুথ, যে নির্দিষ্ট বুথের কিন্তু কর্মসূচি বন্ধ রাখতে বাধ্য হয়েছে। কারণ দুপক্ষই দুপক্ষই চাইছে সভাপতি তাদের মনোমতো লোকজন হবে। সেখানে ভোটাভুটি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই ভোটাভুটিতে একটু সঙ্গে থাকো, কি হয়েছিল পরিস্থিতিটা একবার শুনতে চাইবো, দেখতে চাইবো, একটু সঙ্গে থাকো প্লিজ। এইখানে এইরকম একটা যে গন্ডগোল হতে পারে, আগে থেকে আঁচ পাওয়া গিয়েছিল? একটা ছিল, কারণ যেহেতু জায়গার নাম নন্দীগ্রাম, আবার এই ভেকুটিয়া আবার গ্রাম পঞ্চায়েত বিজেপির তরফে, অর্থাৎ রাজ্যের শাসক দল যদি তৃণমূল হয়, এখানে প্রধান কিন্তু বিজেপির। আর সেখানেই দেখা যাচ্ছে যে একটা বিরোধ সবসময়ই রয়েছে। এমনকি যে সভাপতি নির্বাচন করার কথা কর্মসূচির শুরুতে, যিনি সভা পরিচালনা করবেন, নিয়ম আছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেখানেই ভোটাভুটির মতো পরিস্থিতি তৈরি হয়। এবং সেখানে দুপক্ষ দুজনের নাম বলেন, এবং একজনের নাম যে নির্দিষ্ট না করার ফলে যেটা দেখা গেল কি, দুপক্ষের মধ্যে একটা তর্ক বিতর্ক, এবং একে অপরকে কটাক্ষ, পাল্টা কটাক্ষ বলতেই কিন্তু দেখা যায় একবারে স্কুলের ভেতর, যে স্কুলের ভেতরে এই কর্মসূচি, যেটা একটা ভালো কিছু করার লক্ষ্যে কর্মসূচি, উন্নয়নের লক্ষ্যে, উন্নয়ন হবে কি তার আগেই দেখা যাচ্ছে সেই দ্বন্দ্ব এবং ঘটনাস্থল নন্দীগ্রাম শেষমেশ বচসা, হাতাহাতি পর্যন্ত চলে যায়। ধন্যবাদ সুজিত, নজর থাকবে এই খবরের পাশাপাশি একবার